হাই বন্ধুরা, দেখো আজকে আবার আমি একটা রান্না নিয়ে এসেছি। যে এটা আমাদের খুব প্রিয়, সবসময় পাওয়া যায় না এই মাছটা। এই কাজুরি মাছ এটার নাম। হ্যাঁ, এটা আমি আজকে হঠাৎ করে পেয়ে বললো ফোন করে আমাকে যে এটা এসছে, নেবেন? আমি বললাম ঠিক আছে, আমার ছেলেরও প্রিয়, আমাদেরও প্রিয় খুব। এই মাছটা সহজে পাই না আমরা। তো এটাকে আমি আজকে এটা যেরকম ইচ্ছে নাম দেওয়া যায়, চচ্চড়ি বলা যায় বা একটুখানি মাখা বলা যায়। হ্যাঁ, যেরকম ইচ্ছে বলা যায়। আমি একটা নাম দিয়েছি চচ্চড়ির মতো। এটা চচ্চড়ি যেটা করে এই করে একবারে কড়াইতে দিয়ে দেবো। হ্যাঁ, এইভাবে। তা আমি এখন কড়াইটা গ্যাসটা অন করে রাখি, তারপরে আমি দেখাচ্ছি তোমাদের। তা বন্ধুরা, এবার আমি এই মাছটাকে একটু মেখে নেব। এটাকে ভাজবো না আমি আলাদা। এটা কেন ভাজবো না, নরম মাছ তো, তাই ভাজার দরকার হবে না। সুতরাং আমি একসঙ্গে মেখে নিয়ে করছি এটাকে আমি আমার এই যে জিনিসটা মাছটা পাই না বলে আজকে পেয়ে গেছি, তাই একটু করছি। তো এটার মধ্যে আমি প্রথমে তোমাদের একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। এবার হলুদ দিই একটুখানি, হলুদ দিচ্ছি একটুখানি, দেখো হলুদ দিলাম। এবার নুন দেব। আর আমি তোমাদের জানো, আমি একটু কড়াইয়ের মধ্যে একটু নুন দিয়ে দিই, কেন যাতে জিনিসটা লেগে না যায়। একটু কড়াইতে নুন দিয়ে রাখছি। পেঁয়াজ কুচিগুলো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার এটার মধ্যে আমি এই রসুনগুলো থেতো করে রেখেছিলাম, রসুনটা দেব। খুব সিম্পল রান্না এটা। দিয়ে দিলাম। এবার আমি যে একটু সবজি রেখেছি, সামান্য একটু একটু আলু কুচো করে রেখেছি, একটু ক্যাপসিকাম রেখেছি, হ্যাঁ, একটু টমেটো রেখেছি, দেখো একটু কাঁচা লঙ্কা রেখেছি, লেবুটা লাস্টে দেবো। আমি আলুটা আগে দিয়ে দিই। আলুটা দিলাম। হ্যাঁ, এবার আমি লঙ্কাগুলো আস্তে আস্তে চিড়ে রেখেছিলাম, লঙ্কাটা দিলাম। এবার আমি দেব ক্যাপসিকামটা। আমি হাত দিয়ে এটাকে না মেখে নিচ্ছি। মাছগুলো এত তাজা না, ভাবা যায় না, পাই না সবসময় আমরা। কড়াইটা গরম হচ্ছে। হ্যাঁ, কড়াইটা আমার খুব ভালো গরম হয়ে গেছে। বেবি তেলটা সর্ষের তেল দিয়ে করছি। এটা একটু বেশি লাগবে তেলটা, কারণ মাছটা তো করতে হবে। তেলটা একটু ছড়িয়ে দিই। তেলটা গরম না হলে কি হবে বলো তো, এই মাছগুলো লেগে যেতে পারে। একটু নুন দিয়ে গরম করে দিচ্ছি আমি। গরম হয়ে গেছে, মোটামুটি হচ্ছে। আমি এটার মধ্যে দুটো শুকনো লঙ্কা চিড়ে দিচ্ছি। এই দেখো। কালো জিরে দেবো 1 চামচের মতো। কালো জিরেতে গন্ধটা ভালো আসবে। এই দেখো কালো জিরে 1 চামচের মতো দিচ্ছি। এবার গ্যাসটা কমিয়ে মাছটাকে আস্তে আস্তে ছাড়ছি। এই মাছটা সব মেখে রেখেছিলাম। একটু লাগবে না, আপনারা ভালো তো। আমি তেলটাকে গরম করে নিয়েছি ভালো করে। তাহলে বন্ধুরা, এটা একটু হতে থাকুক একটা দিক, আমি তারপর মশলাটা আবার দেওয়ার সময় তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এবার আমি মাছটাকে একটু উল্টিয়ে দিচ্ছি। গ্যাসটা কমিয়ে আমি একটু উল্টিয়ে দিচ্ছি।
দুটো দিয়েছি। এইবার আমি একটা সাদা সর্ষে আর পোস্ত, আমি সাদা সর্ষে আর পোস্ত, কালো সর্ষে দিইনি, কেন কালো সর্ষেটা অনেক সময় মানে একটুখানি গ্যাস ট্যাস হয়ে হজম হওয়ার শক্তি মানে কষ্ট হয়, ওই জন্য আমি কালো সর্ষেটা অ্যাভয়েড করি। সুতরাং এই দেখো আমি একটু পোস্ত আর সাদা সর্ষে, একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছি, সর্ষে আর পোস্ত, সাদা সর্ষে। বা এটা আমি এখানে দিয়ে দিচ্ছি একটু। এইবার আমি টমেটোটা কেটে রেখেছিলাম যে উপর দিয়ে ছড়িয়ে দেবো। তো বন্ধুরা দেখো কত সংক্ষেপে কত তাড়াতাড়ি হয়ে যায় জিনিসটা, দেখেছো? মানে এটা মানে খুবই সহজ পদ্ধতিতে করা আর কি। দেখো এটা গ্যাস টাইপে অন বাড়িয়ে দিলাম, এবার এটা হতে থাকুক। দেখো এইটা হলে পরে এটা হলে আবার হয়ে যাবে, এই পিঠটা একটা উল্টে দেবো, তারপরে আমার মাছটা কমপ্লিট হয়ে যাবে। মাছটা আমার হচ্ছে, আমি এইবার আবার একবার উল্টে দেবো, দিয়ে কী করবো বলো তো, আমি একটু এই যে মশলাগুলো লেগে লেগে আছে না, এটাতে একটু অল্প সামান্য একটু জল দিয়ে এই জলটা দিয়ে দেবো মাছটাতে। আমি এখনই আর মানে এই 1 মিনিটের মধ্যে উল্টে দেবো, ঠিক আছে? এবার আমি যেটা বলেছিলাম তোমাকে উল্টে দিচ্ছি একটু, হ্যাঁ, গ্যাসটা কমিয়ে। দেখো বন্ধু একটু লেগেছে, এক ফোঁটা লাগছে না, দেখেছো? একটু চটকি টাইপের হয়ে গেছে, দেখেছো? একটু ভাজা ভাজা মানে একটু লাল লাল, দেখো চটকির মতো টাইপের হয়ে গেছে আমার। মানে সর্ষেটা পোস্তটা দিয়ে আমাকে বেশিক্ষণ রাখতে হয় না। এদিকে আলু ঠুলু যে দিয়েছিলাম সেগুলো সবজি মানে সব সেদ্ধ হয়ে গেল। হ্যাঁ, এবার আমি মাছটা যাতে ভেঙে না যায় এইভাবে করতে হবে। জলটা যে মশলা একটু ছিল এটা একটু হালকা আমি ছড়িয়ে দিলাম জলটাকে। হ্যাঁ বন্ধুরা, তোমরা তো বুঝতে পারছো না দূর থেকে, কিন্তু একটা হালকা সুন্দর গন্ধ কিন্তু বেরিয়েছে। গন্ধটা ভালো লাগে, এই গন্ধটা মানে মানে কি তখনই মানে ইচ্ছে করে ভাত নিয়ে বসে পড়ি। এবার আমি ধনে পাতাটা কুচিয়ে রেখেছিলাম, ধনে পাতাটা উপর দিয়ে দেবো একটু আমি। হ্যাঁ এবার বন্ধুরা তাহলে আমার মাছটা হয়ে গেছে কমপ্লিট, কিন্তু এবারে উল্টে দিচ্ছি আরেকবার উল্টে দিয়ে আমি একটু লেবুর রস দিয়ে দেবো আমি। এই মাছটা না মিষ্টি মাছ বলে, এই মিষ্টি তো, এই জন্য মিষ্টির প্রয়োজন হলো না, মিষ্টি দিলাম না, পেঁয়াজ আছে তার মধ্যে, মিষ্টির প্রয়োজন হলো না। তাহলে এবার মাছটা আমি একটু উল্টে দিই, গ্যাসটা কমিয়ে নিয়েছি। এবার আমি হালকাভাবে ওই দেখো এইভাবে দেবো, এইভাবে যাতে মাছটা ভেঙে না যায় সব। নরম মাছ তো এমনিতে নরম। দেখো আমি সবজিটা যে তরকারি আলুটা দিয়েছিলাম, ক্যাপসিকাম দিয়েছিলাম না, টমেটো, দেখো সব হয়ে গেছে আমার, মোটামুটি হয়ে কমপ্লিট হয়ে গেছে। এবারে এটার মধ্যে আমি একটু লেবু রস দিয়ে দিচ্ছি। বন্ধুরা আবার তাহলে মাছটা কমপ্লিট দেখলে হয়ে গেল। আমার তো মনে হচ্ছে এখনই খেয়ে নিই, আমার খিদে পেয়ে যাচ্ছে, এই গন্ধটাতেই ভালো লাগছে, এত এত ভালো গন্ধ একটা আসে, মাছে একটা গন্ধ আছে না, আর রসুনটা পড়েছে, পেঁয়াজ পড়েছে, একটু টমেটো পড়েছে, ক্যাপসিকাম পড়েছে, কাঁচা লঙ্কার একটা ইয়ে আছে, তারপরে লেবু রসটা দিলাম লাস্টে ধনে পাতা দিয়ে। ধনে পাতা আমি উপর দিয়ে দিতে পারতাম কাঁচা, কিন্তু আমি না, ধনে পাতা একটু সেদ্ধ হতে চাই আমি, যাতে সেদ্ধ হয় ধনে পাতাটা, গন্ধটা বেরোয়। তাহলে আমার মাছটা কমপ্লিট হয়ে গেছে, এবার যখন খাওয়া হবে তখন দেখা হবে। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, দেখো আমরা ডিনার করতে বসেছি। তখন তো দেরি হয়ে গেছে, রান্না করতে করতে আমরা অল্প করে একটু ভাত খেয়েছিলাম। তা এখন ডিনারটা দেখাচ্ছি তোমাদের। আমি তো রুটি খাচ্ছি, দেখো রুটির সাথে দেখো যেই রান্নাটা করেছিলাম, মাছটা কাজরি মাছ একটু নিয়েছি, হ্যাঁ, আর বাকিটা চুমকি খাচ্ছে, চুমকি খেয়েও বলবে। আর এই ঘুগনিটা মানে ঘুগনি করেছিল, রুটি দিয়ে খাবো আমি, ওই চুমকি করেছে এটা। আর আমি লাস্টে একটু দুধ দিয়ে রুটি খাই। হ্যাঁ, আমি তো রাত্রে ভাত খাই না, রুটি খাই, এই জন্য রুটিটা আমাকে রাখতে হ্যাঁ হয়েছে। প্রিয়জন, কেমন আছো? তো আমার ভাত ছাড়া চলে না, আমার ভাত সব থেকে প্রিয়। তো কাজলি মাছটা বেসিক্যালি এখানে পাওয়া যায় না, আজকের হঠাৎই পেয়ে গেছে, তাই মা ভাবলো যে একটু রান্না করি। শীতের রাত্রি, একটু একটু ঠান্ডা পড়েছে। হ্যাঁ, আর ঘুগনি,
ঘুগনিটা করেছি আমি, ইচ্ছে হলো আজকের একটু ঘুগনিটা করি। তো বাইরে একটু একটু ঠান্ডা পড়েছে, যেহেতু এখানে খোলামেলা তো, আর গাছপালাও একটু বেশি, একটু ঠান্ডাটা একটু বোঝা যাচ্ছে, আস্তে আস্তে ঠান্ডাটা পড়ছে। তো আমি শুরু করছি। তো এই কাজলি মাছ আমার খুব প্রিয় মাছ। তো দেখো বন্ধুরা, খাচ্ছি। দেখো খেয়ে চুমকি কেমন হয়েছে দেখো। হ্যাঁ, এটা কোনো বলার খেয়ে যে দুপুরবেলাতে একটুখানি মানে সামান্য পরে আবার ঠিক করা হলো তো একটু। হ্যাঁ, হ্যাঁ এই দেখো মাছগুলো, দেখো কি সুন্দর, একদম সাইজটা দেখেছো, সরু পাতলা, দেখো কি সুন্দর দেখতে মাছগুলো। এক একটা মাছ কি সুন্দর ভাঙেনি, গোটা গোটা না রয়েছে, এত হ্যাঁ সেটাই বলো চুমকি, সুন্দর এই ভাবে মাছগুলো করেছে। ভাঙিনি কোনোটা। এটাই তাই, মানে আশ্চর্য। এত সফট, এত নরম মাছ, মানে ভেঙে যাওয়ার ভয় ভাঙা যাওয়ার থাকে। কারণ আছে রান্নার কতগুলো কায়দা আছে, হ্যাঁ, রান্না তো যেটা দেখেছো। দেখেছে রান্না ওরা। কেননা তেলটাকে ভালো করে গরম করতে হয়, তার মধ্যে আমি একটু আচ্ছা। নুন দিই, সবসময় নুন দিই, কারণ যাতে ভেঙে না যায় আর আচ্ছা। লেগে না যায় মাছগুলো। হ্যাঁ। তাই জন্য কি হয়েছে বলো তো, মাছ কিন্তু ভাঙিনি, এত ছোট মাছই হয়। আর সবজিটা দেখো যা যা দিয়েছিলাম, যা জানো, যে আলু দিয়েছিলাম, ক্যাপসিকাম, টমেটো, যা সমস্ত যা যা পেঁয়াজ রসুন সব দিয়েছিলাম, মানে সব সেদ্ধ হয়ে গেছে সুন্দর, মানে জলও লাগেনি খুব একটা, সামান্য একটু জল দিয়েছিলাম, এই মশলা ধোয়া জল। আচ্ছা, এই রান্নাটার নাম কি মানে কি এটা? আমি এটাকে কিছু বলতে পারছি না, চচ্চড়ি বলতে পারো, বা আচ্ছা। কাজুন মাছ মাখানো বলতে পারো, মানে এক একজন এক রকম বলে, মানে যার যে খুশি। আমি এটা মানে পাতুরি করলে, কলা পাতা দিয়ে করলে সেটা পাতুরি বলতে সেটাই, পারতাম, হ্যাঁ, পাতুরিও করা যেত। হ্যাঁ। হ্যাঁ, কেউ কলা পাতা লাগতো, সেটা তার মানে করে নিতে হতো। হ্যাঁ, কিন্তু ঠিক, পাতুরি যেহেতু কলা পাতা আমি করিনি, সেই জন্য এটাকে আমি ওই নামিয়ে দেবো, চচ্চড়ি বলবো, আচ্ছা। বা কাজুন মাছ মাখানো একটা সবজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি শুরু করছি, আমি খাচ্ছি বন্ধুরা। এই যে টমেটো দিয়েছি, এই যে মাছ। আগে ঘুগনিটা খেয়ে নাও একটুখানি, তুমি করেছো কেমন হয়েছে দেখো, আমিও রুটি দিয়ে খাচ্ছি। বন্ধুরা তাহলে আমরা খাওয়া শুরু করি। হ্যাঁ, এবার রাত্রে ডিনার শুরু ঘুগনি করে দিয়ে দাও। আমি রুটি খেয়ে নিই, তারপরে আমি তো লাস্টে একটু দুধ রুটি খাই, কারণ আমার রুটিটাই ভালো লাগে। মায়ের বেসিক্যালি রুটি ভালো লাগে, আমার আবার ভাত। ঠিক আছে, খাচ্ছি প্রিয়জনরা। মাছটা ঘুগনিটা খেয়ে মাছটা খেয়ে দেখো। ভালো হয়েছে ঘুগনিটা, রুটির সাথে, লুচির সাথে সব ভালো কিছু লাগে। ঠিক আছে, রুটির সাথে আমার খুবই ভালো হচ্ছে। আমার আর তস হয়েছে না, মাছটা কখন খাবো, কাজলি মাছটা। হ্যাঁ, ঘুগনিটা আমার রুটির সাথে খেতে ভালো লাগছে, মাছটা আমি টেস্ট করব, তখন ভালো করে হয়নি খাওয়া। আচ্ছা, মাছ আমি খাচ্ছি, দেখো। এটা শুধু কি বলতো বন্ধুরা, মধ্যিখানে কাটা থাকে, বাদ বাকি কোনো কাটা থাকে না, এটা সব থেকে সুবিধে। দেখো আমি ঝোলটা নিয়েছি, চচ্চড়ি তো, তাই জন্য একটু মাখো মাখো টাইপের হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আহ, কি দারুণ লাগছে। নাও, স্টার্ট করছি, খাচ্ছি। আজকে আমাকেও বসিয়ে দিয়েছে, দেখো না, আমিও খাচ্ছি। বন্ধুরা, যখন মা রান্না করছিল, আমি পাশে ঘরে ছিলাম, মানে গন্ধটা পাচ্ছিলাম, জাস্ট বলে বোঝাতে পারবো না। আর এখন খাচ্ছি, একটু ঝাল ঝাল আছে, খুব খুব ভালো লাগছে, মানে এত সুন্দর হয়েছে বলে বোঝাতে পারবো না। আমি আবার খাচ্ছি, আমি সব কটা মাছই খাবো। দেখো, জাস্ট এই একটা কাটা, এই ফেললাম, এই নিলাম। আর চুমকির তো ছোট মাছ খুব প্রিয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট মাছ হলে কথা নেই, ওকে বলতে হবে না, বড় মাছ হলে বলতে হবে খাওয়ার জন্য। ছোট মাছ খাওয়া তো চোখের পক্ষেও খুব ভালো, সত্যি খুব ভালো হয়েছে। আজকে চুমকির মনের মতো মাছ হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ছেলেও খুব পছন্দ করে। হুম, তা তা আমি এখন তাহলে মানে খাওয়াটা কমপ্লিট করি আর কি। বন্ধুরা একটু আস্তে ধীরে খাই, তোমরাও খাবে। আর যেহেতু মায়ের রান্নাটা দেখেছো, আশা করি তোমাদের ভালো লাগবে। এরকম বানিয়ে খুব সহজ পদ্ধতিতে, খুব কম সময়ের মধ্যে বানানো যায়। যে কোনো অতিথি আসলে খুব তাড়াতাড়ি চটজলদি বানাতে পারবে, কোনো ব্যাপার না। তো ঠিক আছে, ভালো থেকো, আমরা একটু জমিয়ে খাই। টাটা, টেক কেয়ার, বাই। আবার খেতে থাকি তাহলে।